নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি আবার চলে এসেছি একটি নতুন সুন্দর ব্লগ নিয়ে। আজ রবিবার আর সময় এখন সকাল 10টা। আজ আমরা আপনাদেরকে এমন একটা সুন্দর জায়গায় নিয়ে যাব যেখানে গেলে সকলের মন ভালো হয়ে যেতে বাধ্য। সকাল সকাল স্নান টান সেরে আমরা বেরিয়ে পড়েছি। ব্যাঙ্গালোর মানে প্রচুর ট্রাফিক, তাও আজ আমাদেরকে তেমন সমস্যার মুখে পড়তে হলো না। তাই রোদ ঝলমলে সকালটা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। চলুন যেতে যেতে একটু গল্প করে নিই। এখানে এসে আমার যে দুটো জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো এখানকার মানুষের বৃক্ষপ্রীতি আর এখানকার ওয়েদার। আপনারা তো বলবেন এ দুটো একে অন্যের পরিপূরক। কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেছি। দেখুন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জায়গাটা। দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। প্রকৃতির মতো এমন সুন্দর শিল্পী আর কেই বা আছে। আর দেখুন দেখুন এই খুদেকে দেখুন, আপন মনের রাজা সে। ছোটোবেলাটাই মানুষের জীবনের সব থেকে সেরা সময়। এবার যে জায়গাটিতে আমরা এসেছি এটি একটি মডেল ভিলেজ, মানে আদর্শ গ্রাম। মাটির পুতুল দিয়ে বানানো ঠিক গ্রামীণ এক হাটের চিত্র। দেখতে দেখতে ছোটোবেলায় পড়া কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি কবিতাটা মনে পড়ে যাচ্ছিল। এত সুন্দর আর নিখুঁত করে বানানো, মনেই হচ্ছে না যে এগুলো আসল নয়। মানুষ, গরু, বাছুর, হাঁড়ি, কলসি, শাকসবজি সবই মনে হবে যেন জীবন্ত, কিন্তু জীবন্ত নয়। কি মজা বলুন তো। এর আগে ফেসবুকে আমি এরকম গ্রামের ভিডিও দেখেছি, কিন্তু আমার নিজের দেখা এই প্রথম। দেখুন এইখানে যে গরু আর মানুষগুলো আছে পাশাপাশি দাঁড়িয়ে, ঠিক যেন মনে হচ্ছে আমাদের চেনা সেই হাটের একটা ছবি। আমার তো দেখে খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখানে আমরা ঘোরাঘুরি শেষ করে কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এবার পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার আগে এখানে আমরা একটু খাওয়া দাওয়া সেরে নেব। আজ যেহেতু রবিবার, একটা ছুটির দিন, তাই সব মানুষের মনে একটু বেরু বেরু ভাব। তাই দেখুন মনে হচ্ছে যেন বাইকের মেলা বসে গেছে। শুধুমাত্র বাইকেরই নয়, প্রত্যেকটা পার্ক, মল, মন্দির বা যে কোনো দর্শনীয় স্থানের বাইরেই আজ যেন মেলা বসে গেছে। এসব দেখতে সত্যিই খুব ভালো লাগে। প্রত্যেকটা দিন নির্জনভাবে সময় কেটে যখন এতগুলো মানুষকে দেখি, মনটা খুশি হয়ে যায়। হালকা কিছু খাওয়া দাওয়া সেরে এবার আমরা এসে পৌঁছে গেছি সায়েন্স পার্কের ভেতরে। ঘাবড়ানোর কিছু নেই, আমি বিজ্ঞান নিয়ে কিছু বলতে আসিনি। আর এই পার্কটিও কাউকে ভয় দেখানোর জন্য তৈরি নয়। ছোট থেকে বাচ্চাদের মনে বিজ্ঞানের ভীতিকে কাটিয়ে বরং জটিল বিষয়গুলোকে খেলার ছলে উপস্থাপনেই এই পার্কের উদ্দেশ্য। ছোট বড় সবাই কি সুন্দর মজায় মেতে উঠেছে দেখুন দেখুন। আমরাও সেই কোন কাল আগে পড়া জিনিসগুলোকে যখন হাতের সামনে নেড়েচেড়ে দেখতে পাচ্ছি, মনে মনে বেশ খুশি হলাম। কিন্তু এই সব পার্কে আসার আরেকটা বড় গুণ কি বলুন তো, কখন যে আপনার ভেতরে থাকা শিশু মনটা আপনি থেকেই লাফিয়ে বেরিয়ে আসে তা আপনি টেরও পাবেন না। আমরা বিজ্ঞান বইয়ে শক্ত শক্ত ভাষায় যেসব পরীক্ষা নিরীক্ষা তত্ত্বকথা নিয়ে পড়েছি, এই বাচ্চাগুলো খেলতে খেলতে বাবা মা বা বড় দিদি দাদাদের থেকে সহজ সরলভাবে তা কত সুন্দরভাবে শিখে নিচ্ছে। এই রকম পার্কগুলো আমাদের দিকে থাকলে কত ভালো হতো বলুন তো। শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করতে সব থেকে আগে প্রয়োজন শিশুদের মধ্যে আগ্রহ তৈরি আর ভয় কাটানো। তার জন্য এইরকম উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটা আমাদের সকলের একবার নজর দেওয়া দরকার এদিকে। আমি খুবই নগণ্য একজন মানুষ, দেখে ভালো লাগলো তাই বলেছি। চলুন অন্য দিকগুলো এবার ঘুরে দেখি। এখানে চলছে স্কেটিংয়ের ট্রেনিং। বেশ কিছুজন ট্রেনার মিলে অনেককে ট্রেনিং দিচ্ছেন। দেখতে কিন্তু বেশ লাগছিল। পাশাপাশি অনেকে সাইকেলিং করছেন, অনেকে ব্লগিং করছেন, আবার অনেকে দৌড়াদৌড়ি করছেন। সবে মিলে জায়গাটা কিন্তু বেশ জমজমাট। আমি বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দেখলাম, আমার বেশ ভাল লাগছিল দেখতে। পার্কটি আয়তনে খুবই বড় আর প্রচুর গাছপালা দিয়ে ঘেরা, একদম সবুজে ঘেরা একটা পরিবেশ। এখানে অনেকে পিকনিক করতেও আসেন, আবার অনেকে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসে বসে গল্প করেন, গান করেন, এভাবেই সময়টাকে উপভোগ করেন। ব্যস্ততম শহরের বুকে এক টুকরো শান্ত অচঞ্চল স্থান।
এখানে এলে মনে হয় কিছুটা সময়ের জন্য যেন সময়টাই থেমে গেছে। তবে ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় থেমে নেই। আসুন তো দেখি, এদিকে সবাই ভিড় করে আছে, ওই দিকটাতে কি আছে একবার দেখে আসি। চলুন, এত লোক যখন যাচ্ছে নিশ্চয়ই কিছু ভালো আছে, তাই না? এবার চলুন আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এবার আপনাদেরকে, কর্ণাটক হাইকোর্ট। চলুন আর একটু সামনে গিয়ে এগিয়ে দেখাই, তাহলে আরও ক্লিয়ারভাবে দেখা যাবে। চলুন এবার এগিয়ে যাই। দেখুন, এখানে লেখা আছে হাই কোর্ট অফ কর্ণাটকা। জায়গাটা সুন্দর তো বটেই, তার সঙ্গে নিঃসন্দেহে গুরুগম্ভীর। কিন্তু শিশুর কাছে সবই সমান, কারণ তার মধ্যে রয়েছে একটা নিষ্পাপ মন। তো চলুন এবার আপনাদেরকে কিছু বাচ্চার কাণ্ড কারখানা দেখাই। দুপাশে অতন্দ্র প্রহরীর ন্যায় বিদ্যমান যে সিংহ বাবাজিরা, তাদের ঘাড়ে উঠে বসে আছেন। স্থানকাল পাত্রভেদে শিশু সর্বত্র একই। এখানে দেখুন, এক দিদি তার ভাইকে কি সুন্দরভাবে পশু পাখির স্ট্যাচু দেখিয়ে চিনিয়ে দিচ্ছে। আমারও আমার ভাইয়ের ছোটোবেলার কথাটা ভীষণ মনে পড়ছে। এভাবে আমরাও কোথাও ঘুরতে গেলে আমি আমার ভাইকে চিনিয়ে দিতাম। খুবই সাধারণ কিছু ছোট ছোট ঘটনা মাঝে মাঝে ভীষণ রকম মনটাকে ছুঁয়ে যায়। পড়ন্ত এই বিকেলে এত সুন্দর একটা জায়গাতে দাঁড়িয়ে দেখুন কেমন এক নিমেষে কয়েক হাজার কিলোমিটার দূরে প্রিয়জনদের কাছে আমার মনটা এক নিমেষে ছুটে চলে গেল। যাই হোক, চলুন পার্কটা আরও যতটা জায়গা আছে সেগুলো যতটা পারি একটু ঘুরে দেখে নিই, আর একই সাথে ক্যামেরার মধ্যে আর আমার স্মৃতির খাতায় বন্দি করে নিই। তারপর চলুন ধীরে ধীরে বাড়ি ফিরতে হবে। যে গল্প করতে করতে আমরা যে কখন বাইরে চলে এসেছি টের পাইনি। বাইরে এসে দেখি এখানে এখনও সমান রকম ভিড়, কোথাও গাড়ির মিছিল তো কোথাও মানুষের কলতান। সব কিছুর মধ্যেই রয়েছে অপূর্ব এক ছন্দ। প্রত্যেকে হাজারো কাজের ভিড়ে ছুটির দিনে সন্ধে নামার আগের এই স্বল্প সময়টুকু যতটা পারছেন নিজের লোকদের সাথে উপভোগ করে নিচ্ছেন। বাড়ি ছেড়ে এত দূরে থাকা আমার এই প্রথম, তাই মনটা মাঝে মাঝে ভীষণ রকম উদাস হয়ে যায়। বিশেষ করে যখন দেখি সবাই পরিবারের মানুষজনের সাথে হাসি মজা করছে, ঘুরে বেড়াচ্ছে, আর আমরা দুজন কীরকমই যেন একটু একা একা ঘুরে বেড়াচ্ছি তখন। এবার চলুন, সামনে একটা ছোট্ট সুন্দর মন্দির আছে, সেখানে প্রণাম করে এবার বাড়ি ফিরব। এসে গেছি আমরা মন্দিরের ভেতর। এটা হলো একটা সুন্দর গণপতি বাপ্পার মন্দির। তো এখানে আমরা প্রণাম সেরে নিই, তারপর আমরা গুটি গুটি পায়ে বাড়ি যাব। আর হ্যাঁ, যদি আজকের ভিডিও আপনাদের কোনোভাবে ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন প্লিজ।